প্রত্যাশা হয়তো আরও বেশি ছিল, সাফল্য হয়তো যৎ সামান্য। তাও ওই ছোট সাফল্যই যেন বদলে দিতে শুরু করেছে বামেদের। শূন্যতা কাটানো ছিল প্রাথমিক লক্ষ্য। বিধানসভা ভোটে বামেরা জয় পেয়েছে ডোমকল থেকে। একমাত্র বিধায়ক হিসেবে বিধানসভা গিয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। সেই জয় যে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়াচ্ছে লাল ঝান্ডার, তার প্রমাণও মিলছে। নির্বাচনের পরই রাস্তায় নেমে পড়েছে সিপিআইএম ও বাম দলগুলো। হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াইও চলছে। তারই মধ্যে ফের নির্বাচনে জয় পেল সিপিআইএম। রাজ্যের মসনদে পালাবদলের পর সাফল্যের মুখ দেখল আলিমুদ্দিন। বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্রে জয়ের পর এবার সাফল্য এলো সেই ডোমকলে। সেখানকারই ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করল সিপিআইএম। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান জয়ী হলেন সিপিআইএমের রুনা লায়লা বিবি। তৃণমূলের প্রধান পিঞ্জুরা বিবির জায়গায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর তৃণমূলে ভাঙনের ছবি, আর তারপরই কার্যত বামেদের পুনরুত্থানের ছবি দেখা গিয়েছে। ফলতার রিপোলে বিজেপি বিপুল ভোটে জিতলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছিল সিপিআইএম। তা বেশ খানিকটা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে। রেজিনগরে ও নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন, বসিরহাটে লোকসভা নির্বাচন, ডিসেম্বরে পুরসভা ভোট, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। একাধিক ছোট বড় নির্বাচনগুলোকেই পাখির চোখ করতে চাইছে বামেরা। এখান থেকেই যদি ফিরে আসার নতুন অঙ্ক সাজাতে পারে, তাহলে 2031 সালে নতুন করে স্বপ্ন দেখা যাবে। বিজেপি ক্ষমতায় আসার পর বাংলার রাজনীতির সমীকরণও পাল্টে গিয়েছে। সেই নতুন সমীকরণকে নিজেদের মতো ছক দিয়ে ভাঙতে চাইছে আলিমুদ্দিন। বাম কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতায় একসময় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন পিঞ্জুরা বিবি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি বছরের 27 ফেব্রুয়ারি মাসে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা পর্বের পর রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন পিঞ্জুরা বিবি সহ 16 জন তৃণমূল সদস্য। ফলে ধুলাউড়ি অঞ্চল থেকে কার্যত মুছে যায় তৃণমূল। এরপর পঞ্চায়েত দখলে শুরু হয় সিপিআইএম বনাম কংগ্রেসের লড়াই। বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনে প্রবেশ করেন 15 জন সদস্য। অন্যদিকে বিরোধী শিবিরের 15 জন সদস্য অনুপস্থিত থাকায় ভোটাভুটি কার্যত একতরফা হয়ে যায়। 15-0 ভোটে প্রধান নির্বাচিত হন রুনা লায়লা বিবি। নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা। প্রধান নির্বাচন ঘিরে সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।